দেখো, বছরের প্রথম একটা সবজি রান্না করলাম সিম দিয়ে, রুই মাছ দিয়ে। রান্নাটা কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা নাস্তা করতেছি, নিজের হাতে বানানো ডাল বোনা রুটি বানিয়েছি। আমি হোটেলের খাবার খুবই কম খাই, মানে খাই না বললে চলে। একটু কষ্ট হলেও আমি বাসায় নাস্তাটা তৈরি করে নিয়ে আমার নাস্তা খাওয়াটা কিন্তু কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। মেয়েদের রান্নাঘরেই দিনের অর্ধেকেরও বেশি সময় চলে যায় রান্না করতে করতে, রান্নাঘরে কাজ শেষ করতে করতে। করলা নিলাম ভাজি করার জন্য, আর করলা ভাজি আমার হাতে তেতো হয় না, এই জন্য সবাই একটু বেশি পছন্দ করে। একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে করলাগুলো দিয়ে দিলাম। আর করলার মধ্যে দিয়ে দিলাম দুইটা পাঙ্গাস মাছের টোটা, যেটাকে মাথার সাইডের অংশটা, ওইটা দিয়ে ভাজি করলে কিন্তু করলাটা অনেক বেশি মজা হয়। আর করলা ভাজি করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, 10-15 মিনিট সময় লাগে। তো এই জন্য আপা একটু আমাকে রান্নাঘরে পাঠাইছে আজকে রান্না করার জন্য, যে তুই যা রান্না কর। আমার কাছেও কেন জানি কুটাকাটি করা থাকলে রান্না করতে ভালোই লাগে। এই যে আমার করলা ভাজিটা কমপ্লিট। দেখছো করলা ভাজিটা কিরকম হয়েছে? গরম গরম ভাতের সাথে এই করলা ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা। যাক, দুপুরবেলা খাবো। এখন রান্না করব সিম আলু, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো জিনিস অল্প একটুই মজা হয়, আর যেহেতু দামের জিনিস খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। যখন দাম কমে যায় সবজি, তখন কিন্তু সে আগের মতো করে আর সবজিটা রান্না করলে ওই রকম মজা হয় না। আমরা বাঙালি জাতি এরকমই, দামের সময় সবকিছু খাই, এই জন্যই আরো বেশি জিনিসের দাম বেড়ে যায়। তো মশলা কষানো শেষ, সিম আলু দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে কষাবো 10 মিনিটের মতো। মশলা যত বেশি কষাবো তরকারির স্বাদটা কিন্তু তত বেশি হবে। দিনের অর্ধেকেরও বেশি সময় কেটে যায় মেয়েদের রান্নাঘরে কিন্তু কাজ কম না। রান্নাঘরে যতটুকু সময় মেয়েরা সারাদিনে ব্যয় করে, ওই সময়টা যদি অন্য কোনো কাজে ব্যয় করতো তাহলে কিন্তু অনেক বেশি সাকসেস হতো। আর শ্বশুরবাড়ি কিংবা হাজব্যান্ডের একটা কথা তো সবসময় থাকে যে সারাদিন বাসায় কি করো। মেয়েরা কিন্তু সারাদিন অনেক কাজই করে, টুকিটাকি কাজ রাতের 12টা পর্যন্তই মেয়েদের করতে হয়। তারপরও দিন শেষে শুনতে হয় সারাদিন মেয়েরা কি করে। পুরুষ তো বাহিরে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মেয়েদের সংসারে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যদিও আমি বলবো না যে পুরুষ একটা কাজই অনেক সহজ, পুরুষের ওই একটা কাজই অনেক কঠিন। যাই হোক, পুরুষরা বাহিরে খাটে অনেক কষ্ট করে, নারীরা বাসায় খাটে অনেক কষ্ট করে। দুজনের কষ্টই অনেক, দুজনকেই সম্মান করতে হবে। আমার মশলা কষানো শেষ, একটু গরম পানি করে নিলাম পাশের চুলায়। তো পানি দিয়ে দিলাম, যেহেতু তরকারিটা মাখা মাখা করবো, পানির পরিমাণটা কম দিলাম। এখন রুই মাছের ভাজা টুকরাগুলো আস্তে আস্তে করে উপর দিয়ে দিচ্ছি। রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কুটাকাটি ধোয়া বাজার সদাই করা কিন্তু কম। এর মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।